হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে এখানে তারা অনুপস্থিত থাকার কারণে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমি এটা মনে করি যে যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের সে আনন্দ উচ্ছ্বাস এটা আমরা প্রকাশ করবো না। যে আছে তাকেই রাজসাক্ষী করে দিলেন, এটা আমাদের কাছে মানে হচ্ছে একটু সন্দেহের চোখে আমরা দেখতেছি। আমার নাম মোহাম্মদ আমজাদ। আমি 5 আগস্ট পুলিশের গুলিতে পায়ে এমন 2 চোখ হারাই যাতে বাড়িতে। আপনি এখানে আজকে কেন আসছেন, কি শুনলেন, রায় কেমন হলো? আজকে রায় যেটা দিয়েছে শেখ হাসিনার পক্ষে ফাঁসির রায়, ওটা কার্যকর হলে ওটা ভালো হবে। আমি ঢাকার মগবাজারে থাকি। আমি আহত হয়েছি কারণ বাজার সোনারগাঁ সিগন্যালে গত 4 আগস্ট। আচ্ছা আচ্ছা, আপনি এখানে আজকে কেন আসছেন, কি শুনলেন? আমরা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যাদের নেতৃত্বে এবং যারা মাঠ ফিল্ড পর্যায়ে আমাদের উপরে যে আক্রমণকে গুলি চালাইছে তাদের দৃষ্টান্ত বিচার দাবিতে এবং আমরা তা সরাসরি দেখার জন্য আসলে আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 5 বছরের জন্য আব্দুল্লাহ মামুনকে করা হয়েছে, আপনাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। আসলে যেখানে রাজসাক্ষী 5 বছরের জন্য সাজা পায়, এখানে আসলে যে 2 জন নাই, এই 2 জন এবং এদের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, আর যে আছে তাকে রাজসাক্ষী বানানো হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আসলে তার বিরুদ্ধেই সমস্ত এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে, অথচ তাকেই তো ফাঁসিটা দেওয়া উচিত ছিল এবং সেটা কার্যকর করা উচিত ছিল, কিন্তু তাকে এখানে আপনার রাজসাক্ষী বানিয়ে এই হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে এখানে তারা অনুপস্থিত থাকার কারণে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমি এটা মনে করি যে যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের সে আনন্দ উচ্ছ্বাস এটা আমরা প্রকাশ করবো না। আজকে রায়টা আসলে যতটা ভাবছিলাম ততটা মানে যেভাবে ভাবছিলাম সেভাবে হয় নাই। কারণ হচ্ছে এখানে ওই যে ভাই বললো রাজসাক্ষীর ব্যাপারটা, যেখানে যারা নাই তাদেরকে হচ্ছে আপনি বেশি দোষী দেখাইলেন, বাট যে আছে তাকেই রাজসাক্ষী করে দিলেন, এটা আমাদের কাছে মানে হচ্ছে একটু সন্দেহের চোখে আমরা দেখতেছি। কারণ আমরা ভাই ভিকটিম, আমরা সন্দেহের তালিকায় রাখবো, এটাই স্বাভাবিক। এখানে চৌধুরী আব্দুল্লাহ মামুনের সাজাটা আরও বেশি হওয়া দরকার ছিল। আর এখানে সন্তুষ্ট হওয়ার মতো কাজ হবে যখন বিচার কার্যকর হবে, ফাঁসি কার্যকর হবে, যেটা আমরা শুনতে পারবো। যেহেতু চোখে দেখি না, আমার ভাইরা চোখে দেখে না, ভাইদের পা নাই, তো আমরা এটা নিয়ে আর যত ভাই মারা গেছে তাদের মৃত্যুর বদলে আমরা হচ্ছে ফাঁসি কার্যকর চাচ্ছি।